আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পুডিং বানাবো, তো সেটার জন্য আর কি ক্যারামেল বানাচ্ছিলাম। তো ক্যারামেল বানাতে গিয়ে অবভিয়াসলি আপনাকে সাবধান থাকতে হবে, হাত যাতে পুড়ে না যায়, অনেক কষ্ট আছে। তো আমি ফার্স্টে ক্যারামেল বানিয়ে নিলাম। তো 4টা ডিমের যেহেতু করব, তো 4টা ডিম এখন মিক্সড করব। অনেকেই হাত দিয়ে করে, তো আমার মনে হয় যে এই বিটার যদি থাকে সেক্ষেত্রে অনেক ভালো মিক্সড হয়, আর ভালো মিক্সড হলে পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। তো আমি এই বিটার দিয়ে মিক্সড করে নিচ্ছিলাম। যখন ফেনা ফেনা হয়ে যাবে তখন বুঝবেন যে অনেক ভালো মিক্সড হয়েছে। তো আমি 4টা ডিমের জন্য 2.5 কাপ মিল্ক দিয়েছি, দেন মিক্সড আবারও করছিলাম। দেন ভ্যানিলা এসেন্স একটু দিয়েছি, 1 চা চামচ। চিনি পরিমাণ মতো দিবেন, আমি ফার্স্টে 6 চা চামচ দিয়েছি, পরে আরও মিক্সড করেছিলাম। আপনাকে টেস্ট করেই দেখতে হবে যে চিনির পরিমাণটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। তো চিনি সহ সব কিছু মিক্সড যাতে হয় ঠিকভাবে, দ্যাটস ওয়াই এই এগ বিটার দিয়ে মিক্স করছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা মিক্সড হয়েছে, মানে কতটা ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে যে এমনিই খেয়ে ফেলি। দেন দেখেন আমি হালকা একটু পানিতে ওটা ওই বক্সটা আর কি দিয়েছি, দেওয়ার পর একটা ভারী জিনিস দিয়ে ঢেকে দিয়েছি যাতে ওটা পানি যখন হচ্ছে মানে ফুটে যাতে উল্টে না যায়, তাই ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে। তো আমি ওয়েট করছিলাম কখন শীষ দিবে, তো শীষ কিন্তু দিচ্ছিল না। আমি ভাবছি হয়তো কোনো প্রবলেম হয়েছে, হয়তো শীষ দিবে না। বেশ কয়েক বছর পর আমি পুডিংটা বানাচ্ছি, তো ভাবছি কোনো গন্ডগোল হয়েছে। আমি যে স্যুপ খাচ্ছিলাম সেটাও কিন্তু আমারই হাতের বানানো থাই স্যুপ, খাবার সময় পাইনি। তো হঠাৎ করে শীষ দেয়, আমি আর কি চমকে গিয়েছি, ভয় পেয়েছিলাম। আগে কি হতো, ছোটবেলায় যখন শীষ দিত আমি ওখান থেকে পালিয়ে যেতাম। এই ভারী জিনিসটা যখন উঠাবেন তখন অবভিয়াসলি কোনো কিছু দিয়ে উঠাবেন, কারণ ওটা গরম হয়ে থাকে, অনেক টাইমে মনে থাকে না। এখন জাস্ট ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে লাস্ট রেজাল্ট দেখাবো। বাই বাই। আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ওটা ঠান্ডা হলে পুডিং খেতে বেশি মজা হয়, আর নরম থাকলে এটা কাটলে কিন্তু কাটতে পারবে না, গলে যাবে। দ্যাটস ওয়াই একটু ফ্রিজিং করে নিয়েছিলাম। তারপর সাইডগুলো একটু ঠিক করে নিলাম যাতে ঠিকভাবে বের হয়ে আসে পুডিংটা। তো দ্যাটস ওয়াই সাইডগুলো কেটে নিয়েছি। উল্টো সাইড করে এভাবে করতে হবে। আমি অনেক এক্সাইটেড, জানি না কি হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আমি তো বিলিভ করতে পারছি না। আমি লাস্ট মনে হয় 23 সালে করেছিলাম পুডিং, এই তো 26 সাল। তো ভালোই হয়েছে। একটু একটু সাইডটা একটু কর্নারে মানে একটু দেখতেই পাচ্ছেন হেলে গিয়েছে। তার কারণটা কি জানেন, ওই যে ভারী জিনিসটা দিয়েছিলাম, তো ওটা না মানে বেশি ভারী ছিল না, যার কারণে ওইটা নিতে পারিনি, একটু হেলে গিয়েছিল, যার কারণে পুডিংটা কিন্তু সাইডের দিকে হেলে গিয়েছে। তো ভারী জিনিস দিয়ে চাপা দিতে হবে, এটা মনে রাখতে হবে। আম্মুকে খাইয়ে দিচ্ছিলাম, জানি না মম কি বলবে, একটু নার্ভাস ছিলাম। মন রাখার জন্য বলতেছো না তো? না না আমার না, ভালো খুব লাগছে। সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমার কাছেও মজা লাগছে, কিন্তু আমি তো মিথ্যা মিথ্যা বলতে পারি, বাট আম্মু কিন্তু বলছে অনেক মজা লাগছে। দ্যাট মিনস আসলে মজা লাগছে। বাই।